ওকে, তো আমরা আগের ক্লাসে বা আগের ইয়ে তো আমরা গুণগত রসায়ন এগুলা চ্যাপ্টার শেষ করছি, ঠিক আছে, কেমিস্ট্রির। তো এখন হইল গিয়া মূলের পর্যাবৃত ধর্ম ও রাসায়নিক বন্ধন। কি মূলের পর্যাবৃত ধর্ম ও রাসায়নিক বন্ধন, ঠিক আছে। তো এই মূলের পর্যাবৃত ধর্ম রাসায়নিক বন্ধন আমরা তো 9 আর 10-এ আমরা এগুলা ফুইরাইছি যে রাসায়নিক বন্ধন বা পর্যায়বৃত্ত ধর্ম, যেমন ইলেকট্রন বিন্যাস বা পর্যায় সারণী, ঠিক আছে। আমরা তো এই পর্যায় সারণী আমরা যেগুলো ইম্পর্টেন্ট মানে চকগুলো এগুলো শিখালাম, যেমন হাইড্রোজেন ইলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন ফ্লোরিন এগুলো সামথিং এগুলো আমরা শিখছি। তো ঠিক আছে, তো এগুলা তো তুমি বেসিকগুলা যেগুলো আমরা পড়ছি, তো এগুলা তো ঠিক আছে, ধারণা আছে, কিন্তু এখন একটু আপডেট লেভেল বা আরো উন্নত যে জিনিসটা এনে পড়মু, ঠিক আছে। তো তাইলে এখানে দেখো তোমার মূলের পর্যাবৃত ধর্ম আর রাসায়নিক বন্ধন। এখন আগে তো আমি বাক্কা ম্যাথ করছি, ঠিক আছে, আমি গুণগতর হবো এই তো ম্যাথ করাইছি, কিন্তু ইনো ম্যাথর বি ফ্যাক্টর না, ইনো হইল থিওরিক্যাল, ঠিক আছে। ইনো থিওরিক্যাল একটু বেশি বোঝা লাগবো, ঠিক আছে। যেমন রাসায়নিক বন্ধন কি কুলা, পর্যাবৃত ধর্ম কিগুলা, মূলের শ্রেণী বিভাগ কোনগুলা, ঠিক আছে। তাহলে এই যে মূলের পর্যাবৃত ধর্ম রাসায়নিক ধর্ম থেকে মূলের শ্রেণী বিভাগ তোমার 4টা, যেরকম ধরো তোমার এস ব্লক মূল, ঠিক আছে, তোমার এস ব্লক মূল কিরকম, তোমার তো এস ব্লক মূল, ঠিক আছে, এক্স ব্লক মূল, এসপি ডি এফ, ঠিক আছে, এই ব্লক মূল আছে, ঠিক আছে। এবার কিভাবে তোমার এটা মানে মূলের শ্রেণী বিভাগ তৈরি হয়েছে বা ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে, তেমনি পর্যাবৃত মানে পর্যাবৃত ধর্ম কোনগুলা, এবং তো পর্যাবৃত ধর্ম তোমার মানে এগুলা মানে ইলেকট্রন বিন্যাসে তোমার বার করা লাগবে। যেমন ধরো তোমার আছে না আয়নিক বন্ধন, তোমার এই আইনগত রাসায়নিক বন্ধনের ক্ষেত্রে যেগুলা করতে হবে, পর্যাবৃত ধর্মের ক্ষেত্রে তোমার বিভিন্নতা তোমার পরিলক্ষিত হয়। যেমন তোমার যোজ্যতা ইলেকট্রন বার করো, ঠিক আছে, যোজ্যতা বা ব্যাসার্ধ, ওকে। তো যোজ্যতা ব্যাসার্ধ পরে তোমার আয়নীকরণ শক্তি, ঠিক আছে। তো এটা হইব যে ইলেকট্রন বিন্যাস করার ক্ষেত্রে তোমার হইব আয়নীকরণ শক্তি কি মান কোনটার বেশি এই গ্রুপের, ঠিক আছে, গ্রুপ। আরেকটা হইব তোমার এই যে ফ্লোরিন হো বা ক্লোরিন হো মৌলগুলা, এই মৌলগুলার মধ্যে তোমার মানে এর অবস্থান কই, ঠিক আছে, মানে অবস্থান বলতে তোমার পর্যায় সারণী বার করবা বা গ্রুপ কোন গ্রুপে পড়বো এটা বার করবা, ঠিক আছে, ইলেকট্রন বিন্যাস জিনিসটা। তার মধ্যে আরেকটা জিনিস আরও আছে যে কেউ যে উত্তেজিত অবস্থায় তোমার এই বিক্রিয়াটা কিভাবে দিবে, যেমন ফসফরাস এই জিনিসটা কিভাবে তোমার এটা গঠিত হবে কিনা না, এগুলা এটা তো ইলেকট্রন বিন্যাস ক্ষেত্রে। আর ওই লগিয়া যে উন্ডে নীতি অনুযায়ী যে আমার যে ইলেকট্রন যে বক্সগুলো আছে না, এই যে ইলেকট্রন বক্সগুলো, যেমন ইলেকট্রন বিন্যাস আমি করলাম লাস্টের কক্ষ যদি আমার 3টা অর্থাৎ বিজোড় যদি আমার 3টা থাকে, যে 3টা ইলেকট্রন থাকে, তাইলে আমার একমুখী হইব, যেমন এভাবে, ঠিক আছে, এভাবে তোমার বক্স অর্থাৎ 3p ধরো সাপোজ এটা মান, মানে এটা উন্ডে নীতি অনুযায়ী তোমার মানে এই যে ইলেকট্রন বিন্যাসের তোমার বক্স ক্রম বক্স আছে, ঠিক আছে। এইভাবে এই চ্যাপ্টারে এইটাই আমি এগুলো একটু রিহ্যাবিলিটেশন করবো বা এগুলো একটু ধারণা থাকবো। তার মধ্যে তো আছে যেমন ধরো 1 মার্কর লাগি, ঠিক আছে, তোমার ধরো 1 মার্কর লাগি বা 2 মার্কর লাগি, যেরকম ধরো কইব যে কার ধাতু কাকে বলে, ঠিক আছে, মৃৎকার ধাতু কাকে বলে, চেলকুজেন কাকে বলে, এলোজেন কাকে বলে, এগুলা শিখিলি বা আছে। যেমন গ্রুপ আই এর মৌলগুলো যেটা পানির সাথে বিক্রিয়া কইরা তোমার ক্ষার উৎপন্ন করে, ঠিক আছে। মৃৎকার ধাতু তোমার যে মৃৎকার গ্রুপ, যেমন গ্রুপর তোমার 2 এর মৌলগুলো যেমন কিতা করে পানির সাথে মাটি এবং উৎপাদন এবং পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে, যার কারণে তোমার কিতা হয় তাদেরকে মৃৎকার ধাতু বলা হয়। এভাবেই তোমার জিনিসটা 1 মার্কে তুমি জিনিসটা এনে পড়বা। তো চলো আমি এইটা নিয়ে একটু থিওরিক্যাল বা এটা নিয়ে ডিসকাস করি। আর মাস্ট বি ইম্পর্টেন্ট তুমি এই যে চকগুলো আছে না, যে পর্যায়বৃত্তের যে চকগুলা পর্যায় সারণীর এস ব্লক, ডি ব্লক, ঠিক আছে, পি ব্লক, মানে ব্লক জিনিসটা কিতা মানে একটা জিনিসে আমারে ব্লক কইরা রাখছে, ঠিক আছে। যেমন সাপোজ ধরো আমি এখান থেকে আমি যমুনা যাইতাম, ঠিক আছে, এখান থেকে আমি যমুনা যাইতাম, বা ধরিলে এখান থেকে আমি জগৎশ্রী যাইতাম বা কোনো একটা কলেজও যাইতাম, ঠিক আছে। ধরো সাপোজ ধরো এখান থেকে আমি কলেজে গেলাম, তো কলেজে যাইতে গেলে এখন আমি অবশ্যই যারা যদি কলেজ যদি দূরেও হয় অবশ্যই আমি সিএনজি বা অন্য কিছু আমি ইউজ করবো বা ব্যবহার করবো। কিন্তু এখন দেখা গেল যে আমার এই যদি আমি সিএনজি দিয়া যাই, তো সামনে দিয়ে আমার একটা গাড়ি যেমন কার একটা আমার ব্লক করে দিছে,
ঠিক আছে, মানে শেষ হয়ে গেছে, মানে এই কারিটা ব্লক করে লিছে, মানে সমাপ্ত। এটা আমরা কি যে সময় কিতা হই যে আমি যাইতাম আসলাম কলেজও আমার ও কারিটা ব্লক করে লিছে। সেম ক্ষেত্রে তোমার পি ব্লক ওরম যে আমরা বিক্রিয়াটা কিতা যেমন একটা মূলর সাপোজ যে কোনো একটা মূল যেমন হাইড্রোজেন হোক, ইলিয়াম হোক, নাইট্রোজেন হোক বা ম্যাগনেসিয়াম হোক, যে কোনো তুমি ইলেকট্রন বিন্যাস করার ক্ষেত্রে দেখতে হইবা যে সর্বশেষ কক্ষপথে আমার কোন অরবিটালটা আছে, তোমার এস অরবিটালও গেছে না পি ডি অরবিটালও ফসাইছে না পি অরবিটালও ফসাইছে। ঠিক আছে, তাই এগুলো দেখতে হবে। যদি শেষে যদি আমার ধরো পি অরবিটালে ফসায়, অবশ্যই এটা পি ব্লক মূল। এটা কি তা ধরো এটা পি ব্লক মূল, এই মূলটা পি ব্লক মূল, মানে ধরো নাইট্রোজেন বা অক্সিজেন বা ফ্লোরিন, ফসফরাস, এগুলো পি ব্লক মূল। কারণ আমার সর্বশেষ কক্ষপথে আমার পি ব্লক এইটা মানে পি যেহেতু আছে এটা আমার পিতে আমার ফসাইছে, এটাই দ্যাটস ইট। তো এটাই তোমার যে মূলের যে ও শ্রেণী বিভাগ, ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে শ্রেণী বিভাগ মানে নিত্যতা বা পর্যায়বৃত্ততা, এটা তোমার ওদের SPDF যেটা ব্লক মূল এইগুলোর মধ্যে মানে এটা ইয়ে থাকে, সীমাবদ্ধ থাকে। তো এক মার্ক লাগে তো এই চ্যাপ্টারটা তোমার ম্যাথমেটিক্যাল কোনো বিষয় না, এটা তো সব থিওরিক্যাল, এবং থিওরিক্যাল মাধ্যমে তুমি জিনিসটা বুঝা দেন, তুমি মুখস্থ হইতে গেলে একভাবে মুখস্থই, কিন্তু এই জিনিসটা একটু বুঝা মুখস্থ করা একটা বিষয় আছে। তুমি একটু বুঝলা এটা কিরম কিতা, দেন তুমি মুখস্থ হইলা, তার মধ্যে এটা তুমি এক্সিকিউট করলাই। ঠিক আছে, তো এইগুলা তুমি একটু ফইরা রাখবা যে যে এসপি মানে তোমার যে 1 থেকে যতটুকু দরকার লাগে 1 থেকে 30 পর্যন্ত আমরা জানি, তার মধ্যে কিছুটা ওরকম ধরো আরও আছে একদম তোমার তোমার ইলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। ঠিক আছে, এগুলা তোমার নিষ্ক্রিয় গ্যাসগুলা, এগুলা তোমার ইম্পর্টেন্টগুলা লাগে। বিভিন্ন ক্ষেত্রে তোমার কোনো সিলভার লাগে, ক্যাডমিয়াম লাগে। ঠিক আছে, এসএন যেটা 50 সেটা লাগে, আয়োডিনও লাগে। ওকে, তো পিটি প্লাটিনামও জিনিসটা লাগে, AU যেটা তোমার গোল্ড, তো এগুলা লাগে আগে। কিছু কয়েকটা ক্ষেত্রে আছে তোমার জিনিসটা ব্যবহৃত হয় বা বিক্রয়ের ক্ষেত্রে তোমার ব্যবহৃত হয়। ঠিক আছে, তো এগুলা জিনিসটা পড়ে লিবায়। তো চলো, তো এটাই তো ইলেকট্রনের ভিত্তি বইরা তোমারও তো আমি আগে কইলাম না, ও এস PDF ও যে তোমার 4টা ভাগে তোমার ভাগ করাইছে ইলেকট্রনের কাঠামোর ভিত্তিতে। তো এস বইলো তোমার বাম থেকে তোমার গ্রুপ 1 এবং গ্রুপ 2 হলো এর মূলগুলো তোমার এস ব্লক মূল। এগুলো তোমার বইয়ের মধ্যে তোমার আরো এক বই একটা দিয়া থাকে। তো আমার বইতে এরকম দিয়া দিছে, তোমার বই আর ডিটেলসে 12 শর্টে জিনিসটা দিতে পারে। তো এগুলো তো ডান দিকের যেগুলো গ্রুপ 13 বা 18 এগুলার তোমার পি ব্লক মূল, ডি ব্লক মূল, এরকম সামথিং জিনিসটা দিয়া থাকবে। তার মধ্যে তার মধ্যেও তো এস ব্লক মূল একটু বর্ণনা দিছে যে এস ব্লক মূল কোনগুলা, ঠিক আছে, কোনগুলা, এবং এর কিভাবে তোমার ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে যে গ্রুপগুলো হইব, এবং এটা অবশ্যই কি তাই এস ব্লকে মূলকে ফসাইব কিনা না, দের সেটিগুলাই সব ক্ষেত্রে যেমন। ঠিক আছে, তো এভাবেই তোমার এস ব্লক মূল হোক কোনটা, তো পরে তোমার পি ব্লক মূল হোক বা ডিএফ মূল হোক, এগুলা তোমার এটা জানা থাকা খুবই দরকার। তো এগুলা যে জারণ অবস্থা বা তোমার অস্থিতিশীল বা স্থিতি হিসেবে নাই। ঠিক আছে, মানে এটা তোমার উত্তেজিত অবস্থা জিনিস, এগুলা আমার জিনিসটা না যে ইলেকট্রন অবস্থান কীরকম বা এগুলা এতটা বেশি আয় না। জাস্ট তোমার ওদের কোন ব্লক মূল্যে পড়ছে এবং উত্তেজিত অবস্থায় গীতা এবং খুব সহজে গীতা এটা অবসায়িত হতে পারবো, মানে এস ব্লক মূল্য, এগুলাই তোমার জিনিসটা হবে। বা রাসায়নিক দ্রব্য এলোজেনের যে বিষয়টা, এলোজেন কাকে বলে, ঠিক আছে, এগুলাই তোমার জিনিসটা ব্যবহৃত হয়। ওকে, আর তো শেষ এটা। তার মধ্যে তো এই যে আমার যে পর্যাবৃত্ত ধর্মের এগুলো, আমি যে পর্যাবৃত্ত ধর্মের যে মেইন এগুলা যে আমি ফর্মু, যেমন ধরো পর্যাবৃত্ত ধর্মের তাৎপর্য গীতা, তরির ঋণাত্মকতা গীতা। ঠিক আছে, তরির ঋণাত্মকতা আরো পাইমু আমি জিনিসটা, তরির ঋণাত্মকতা, তো তরির ঋণাত্মকতা পরে তোমার গলনাঙ্ক, ধাতু অধাতু পরে ইলেকট্রন আসক্তি, ও যে আইনীকরণ শক্তি যেগুলো আমি কইলাম, এই ইলেকট্রন আসক্তি কতটুকু হইব না হইব, এই জিনিসটা তোমার আগে এর 9-10 এগুলো আছে, মানে কিছু মানে একটু আলকাও না হইতে গেলে তোমার এটা মোটামুটি একটা ধারণার মধ্যে যতটুকু তুমি ধারণা লইতে পারো। ঠিক আছে, যতটুকু তুমি ধারণা লওয়া যায় অতটুকু মধ্যে জিনিসটা দিছে। তো এখন আমি তো এগুলো একটু থিওরিটিক্যাল ভাবে যে তোমার ইলেকট্রন আসক্তি কাকে বলে, আয়নীকরণ শক্তি কাকে বলে, এগুলা যেমন ধরো আয়নীকরণ শক্তিটা কিতা, যে কোনো মৌলের কোনো মৌলের কি সর্ববহিষ্ঠ মানে সর্বশেষ স্তরে আর কি তোমার যোজ্যতা স্তর থেকে এক মূল ইলেকট্রন অপসারিত করে মৌলটিকে যে সময় তোমার ঋণাত্মক আয়নে পরিণত হয় তার পরিমাণ শক্তির প্রয়োজন হয়, তাকে আয়নীকরণ শক্তি বলে।
মানে আইনীকরণ শক্তি সবসময় জিনিসটা ধাতু রইয়া থাকে, মানে ধাতু আমরা কিরম বুঝি, আমরা আগে 99 জিনিসটা বুঝি যে আম যদি থাকে কোনো মৌলের যদি সর্বশেষ মানে আম যদি উচ্চারণ হয়, যেরকম ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ঠিক আছে, এইগুলো আম আছে না, এগুলো তোমার ধাতু, এগুলো আমরা যে বলি এগুলো ধাতু, ঠিক আছে। তো কিতা হয় যে সময় আমরা সর্বোচ্চ স্তরে মানে যোজ্যতা স্তর যেমন ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে যেমন যোজ্যতা স্তর আমরা পাইমু সর্বশেষ কক্ষ হতে, এই যে এক মৌল ইলেকট্রন কিতা হয়, এই যে একটা মৌল ইলেকট্রন তাই ইলেকট্রন কিতা অপসারিত হয়ে যায়, কিতা হরে এই যে একটা এক মৌল ইলেকট্রন তোমার কিতা হরে অপসারিত মানে ত্যাগ করিলায়, তো ত্যাগ করার পরে যে ঋণাত্মক আয়নে পরিণত হয়, ঠিক আছে, যে ঋণাত্মক যে আইন তার যে পরিমাণ শক্তি প্রয়োজন তাকে তোমার আইনীকরণ শক্তি বলে। তো ইলেকট্রন আসক্তি, আচ্ছা এটা ঋণাত্মক নয়, আমি একটু মানে একটু এটা হলো ধনাত্মক আয়নে, ঠিক আছে, তোমার আমি আয়নীকরণ শক্তিটা একটু স্লিপ অফ টাং জিনিসটা হয়েছে, এটা ঋণাত্মক হইব না, এটা ধনাত্মক হইব, যে ইলেকট্রন যেটা তোমার আমি এটা আয়নীকরণ শক্তিটা ধনাত্মক এবং ইলেকট্রন আসক্তিটা তোমার সময় ঋণাত্মক হয়ে যায়, ঠিক আছে। তো আইনীকরণ শক্তিটা কিতা যেন সর্বোচ্চ কক্ষপথে তোমার ইলেকট্রনটা আমি ত্যাগ করলাম, ত্যাগ করার পরে যে জিনিসটা আমার ধনাত্মক হয়ে গেছে, ত্যাগ করার ফলে তো ধনাত্মক এবং গণ হলে ঋণাত্মক হয় জিনিসটা, আগে বেসিক এগুলো আমরা আগে ফুইরাইছি। তো যেটা ধনাত্মক হয়ে গেছে ওর পরিমাণ যে শক্তির প্রয়োজন তাকে আইনীকরণ শক্তি বলে। তেমনি ইলেকট্রন আসক্তি যেমন সর্বোচ্চ স্তরে তোমার যেটা যুদ্ধতে ইলেকট্রন যদি যোগ করো মানে যোগ করি যদি ও যে হইলাম না যোগ করা মানে গ্রহণ করা, আইনীকরণ শক্তি আর ইলেকট্রন শক্তির মধ্যে সিমিলার জিনিসটা একই আছে, মানে পার্থক্য সিমিলার কোনটা যে তোমার সর্বোচ্চ কক্ষ তোমার ইলেকট্রন কিতা আইনীকরণ শক্তির ক্ষেত্রে তোমার এটা ত্যাগ করবো হইয়া কিতা ধনাত্মক হইব, ধনাত্মক ওয়াটাই হইলো তোমার যেটা আইনীকরণ শক্তি। এখন ইলেকট্রন আসক্তিটা হইলো যে তোমার যে সর্বোচ্চ কক্ষ হতে কিতা করবো ইলেকট্রনটা তোমার গ্রহণ করবো বা যোগ করবো হইরা তোমার ঋণাত্মক আইনে পরিণত হইব, মানে তার ঋণাত্মক আইনে পরিণত হবো, তো ঋণাত্মক আইনে পরিণত হইলে যে সব পরিমাণ শক্তি পাই মিটাই হইলো ইলেকট্রন আসক্তি শেষ। মানে আইনীকরণ শক্তি এবং ইলেকট্রন আসক্তি তুমি মানে যদি ফটো দুদি তো ফলে তোমার দুইটাও একসাথে তোমার জিনিসটা মুখস্থ হইব, দাস ধনাত্মক এবং ঋণাত্মকের মধ্যে একটু উল্টা হলে মানে একটু হইব এই জিনিসটা। তো এইটা জিনিসটা মুখস্থ করবা যে আইনীকরণ শক্তি কাকে বলে, ইলেকট্রন আসক্তি কাকে বলে, ঋণাত্মকতাও কাকে বলে, ঠিক আছে। এবার এটাই। তো চলো নেক্সট আমি টপিকে আর যাই। তো নেক্সট আরেকটা জিনিস যে আমি এখন একটা জিনিস তোমার কইরাম যে যেমন ধরো ও যে আমরা তো 10 9 তো পড়ছি যে একই গ্রুপে বা একই পর্যায়ে, ঠিক আছে, পারমাণবিক ব্যাসার্ধ বা আকার হোক বা সক্রিয়তা হোক বা ইলেকট্রন আসক্তি হোক বা আইনীকরণ শক্তি হোক, ঠিক আছে, যে আইনীকরণ শক্তি হোক বা আরও তোমার যে আইনীকরণ শক্তি হোক বা তোর ঋণাত্মকতা মানে কীভাবে তোমার পরিবর্তিত হয় বা কীভাবে তোমার চেঞ্জ হয়, ঠিক আছে। আমরা আগে তো পড়াইছি যে যদি যে এগুলা মানে ব্যাসার্ধ বাড়বো না আকার বাড়বো ইলেকট্রন আসক্তি বাড়বো তোর ঋণাত্মকতা বাড়বো এরকম এটা চেঞ্জ হয় কীরকম, ঠিক আছে। তো আচ্ছা, তো এতটুকু হইলো তোমার পার্ট 1। তো সেকেন্ড পার্টটা তোমার এটা আমি পড়ানো হইলো।